নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একদম একটা নতুন আর ইউনিক রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। প্লিজ বন্ধুরা, অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। এইভাবে রান্না করলে আপনার পাশের বাড়ির লোকও দৌড়ে এসে জিজ্ঞাসা করবে কি রান্না করছেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। মাছগুলো এইভাবে কিছুক্ষণ মেখে রাখবো, ততক্ষণে একটা স্পেশাল মশলা তৈরি করে নিই। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। কালো জিরাটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেম করলে কালো জিরে পুড়ে যাবে। আর কালো জিরেটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ হয়ে যাবে বিস্বাদ। এখন খুব ভালো করে ভাজার পরে দেখবেন একটা বেশ সুন্দর কালো জিরে ভাজার গন্ধ উঠেছে। তখনই ভাববেন কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে সাইডে সরিয়ে রাখতে হবে। ঠান্ডা হলে কালো জিরেটাকে গুঁড়ো করে নিতে হবে। জল দিয়ে বাটবেন না, কালো জিরেকে গুঁড়ো করে রেখে দেবেন। এইবারে ওই কড়াতেই কালো জিরেটাকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কেমন খাবেন সেই অনুযায়ী দেবেন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ভাজতে হবে। কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কেটে রাখা টমেটো। আগে থেকে দিলে টমেটোটা একেবারে গলে যেতে পারতো, তাই জন্যে আমি একটু ভেজে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ তারপরে এর মধ্যে টমেটোটা অ্যাড করব। আপনারা বলতে পারেন এর মধ্যে আদা দিলেন না তো? না, আদাটা কিন্তু কাঁচা বাটবো আলাদাভাবে, তার জন্য এখানে আদা দিইনি। শুধু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটাকে আমি ভেজে নিলাম ঠিক এইরকমভাবে, তেল ছাড়া। আপনারা চাইলে একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন। এইবার মশলাটাকে তুলে নিয়েছি, ওই কড়াইতেই তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হলে রুই মাছগুলোকে এক এক করে ভেজে তুলব। রুই মাছগুলোকে এপিট ওপিট উল্টে লালচে করে ভাজতে হবে। এক পিঠ ভাজতে প্রায় 2 মিনিট মতো সময় লাগে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কোন মশলা ব্যবহার করছি বা কী পদ্ধতিতে মশলাগুলো ব্যবহার করছি। এই মাছ কটা ভাজা আমার হয়ে গেছে। আর যে 2 পিস মাছ আছে সেই 2 পিস মাছটাকেও আমি এই মাছটা তুলে নেওয়ার পরে ভেজে নেব। একই তেলে ভেজে নেব বন্ধুরা। খুব বেশি তেলের এখানে কিন্তু প্রয়োজন হয় না এই রান্নাটা করতে গেলে। এই মাছটা ভাজা হোক, ততক্ষণে যে পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা হয়ে গেছে, শিলপাটাতে আমি বেটে নিয়ে ফিরে আসছি। আপনারা চাইলে এটাকে মিক্সির জারেও বাটতে পারেন, তাতে আপনাদের সুবিধা হবে। এবারে বেটে নিয়ে ফিরে এসেছি আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যে তেল আছে সেই তেলের মধ্যে ভেজে নেব আলুও। মাছ ভাজার পরে আলুও ভেজে নিচ্ছি, কারণ আজকের মাছের ঝোলে আমি একটু আলু ব্যবহার করব। একটা বড় সাইজের আলুকে ঝোলের মতো করে কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে লালচে রং ধরিয়ে এটাকে ভাজতে হবে। দেখুন আলুগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে
আদা বাটা। বন্ধুরা এখানে আদাটা একটু কালো দেখাচ্ছে, কারণ কালো জিরে গুঁড়ো করার পরে সেই শিলেই আদাটা বেটেছি, তার জন্য একটু আদাটা কালো দেখাচ্ছে। আদা আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে তেলে দিলে সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে এখানে দিয়ে দেব সেই পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে দিয়ে খুব ভালো করে কষতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে, কালারটা সুন্দর আসবে। তাছাড়া আমি 3-4টে কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি আর 3টে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এর থেকে বেশি লঙ্কা আমি আর ব্যবহার করব না। এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো মেশাবো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো। চামচটা ছোট, যদি চা চামচের মাপেন 1/2 চামচ করে দিতে হবে। এবারে খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটাকে দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে বন্ধুরা। এখন মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এতে কষানোটা ভালো হলে মাছের ঝোলের স্বাদটাও ভালো আসবে। আর অবশ্যই একটু রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, না হলে কিন্তু এই রান্নার কালারটা একটু হালকা কালচে হয়ে যাবে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে থাকবো। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক এই সময় লবণটা ব্যবহার করলাম। লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন সাইড দিয়ে কিন্তু বেশ তেল ছাড়তে শুরু করেছে। এখন আমাদের মশলাটা কিন্তু প্রপার কষা হয়ে গেছে আলুর সঙ্গে। মাছের ঝোলের মশলা কষা একেবারে রেডি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জল। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে, মাথায় রাখবেন। ঠান্ডা জল একেবারেই ব্যবহার করবেন না। এখানে উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। 2 বাটি মতো জল দিয়েছি। আমি একদম মাখো মাখো রান্না করব। আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে আর একটু জল দিয়ে দেবেন। আর সমস্ত মশলা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী বাড়বে বা কমবে। আমি কিন্তু এখানে 5 থেকে 6 পিস মাছ নিয়েছি, তার জন্যে এই পরিমাণে মশলাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণটা বাড়ার কমার সঙ্গে সঙ্গে মশলার পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, কারণ আলু কিন্তু মশলার সঙ্গে কষতে গিয়ে, আলু ভাজতে গিয়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা যখন ফুটে উঠেছে মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেবো হাই ফ্লেমে। তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো সেই ম্যাজিক কালো জিরের গুঁড়োটা। এটা দিলেই ম্যাজিক হয়ে যাবে বন্ধুরা। এটা যেই না ঝোলে দেবেন সেই এত সুন্দর একটা সুগন্ধ বেরোবে, আপনারা ভাবতেই পারবেন না। এটা খেতেও ভীষণ টেস্টি হবে, মুখের টেস্ট চেঞ্জ করবে। যাদের জ্বর, সর্দি, কাশি তাদের পক্ষে এটা খাওয়া খুবই উপকার। দেখুন আবারও একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো কালো জিরেটা দেওয়ার পরে। কালো জিরে ভেজে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দেখাইনি। এখন দেখুন ঝোলটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন বন্ধুরা, এই রকম গামাখা গামাখা ঝোলটা রাখবো। এবারে আমার রান্না একেবারে রেডি। একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি আমার আজকের এই কালো জিরে দিয়ে রুই মাছের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আপনারা কমেন্ট করলে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন। আর